ভাইফোঁটা পাঁজি পঞ্জিকা দেখে করা হয়। প্রতি বছর এই রাস পূর্ণিমার দিন বোনেদের মঙ্গল কামনায় বোনফোঁটার আয়োজন করা হয়। পাঁজি পঞ্জিকায় কোনো ব্রত বা নিয়ম নেই, তাই মেয়েরা নিজেদের মঙ্গল কামনায় এই আয়োজন করে থাকেন। সোমবার মালদায় ইংরেজবাজারের বিকেলের উঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবার করোনা আবহে ভাইফোঁটার রীতি মেনে চন্দন, কাজল, শিশির সহ নানা উপকরণ দিয়ে এই বোনফোঁটার আয়োজন করা হয়। ছিল মিষ্টিমুখের আয়োজন। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি মিষ্টি নিয়ে এসে এই আয়োজন করে থাকেন। উদ্যোক্তারা জানান, ভাইয়াদের মঙ্গল কামনায় রীতি হয়েছে, তবে মেয়ে বোনেরা অনেক জায়গায় অবহেলিত হয়। সেই দিকে নজর রেখে বোনেদের মঙ্গল কামনায় এই বোনফোঁটার আয়োজন করা হয়। বলছি, আজকে আপনারা কি প্রোগ্রাম করলেন? আজকে আমরা বোন ফোঁটা পালন করলাম। আমরা মেয়েরা মেয়েদেরকে ফোঁটা দিয়ে তাদের আয়ু কামনা করলাম এবং মঙ্গল কামনা করলাম। হঠাৎ করে এই কনসেপ্টটা কিভাবে এলো? আমরা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখেছি, প্রাচীন হোক বা আধুনিক হোক, কোথাও মেয়েরা মেয়েদের মঙ্গল কামনার জন্য কোনো প্রার্থনা করে না। হয় তারা তাদের স্বামীর জন্য বা সন্তানের জন্য প্রার্থনা করে থাকে। মেয়েরা যে মেয়েদের শত্রু নয়, বন্ধু, সেটা আমাদের বোঝানোর জন্য এই দিনটি সেলিব্রেট করতে চাই। আজকের দিনটাই কেন বেছে নেওয়া হয়েছে? আমরা আগের বছর পালন করব ভাবছিলাম, তখন দেখলাম সামনে গুরু নানকের জন্মদিন, সেইটা পূর্ণিমা পড়ছে, 12ই নভেম্বর ছিল, আজকে 30শে নভেম্বর। এই দিনটাকে এরকম ভাবে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে হয়তো দিনটা এবড়ো খেবড়ো হয়ে যাবে। বলছি যে কে কি রকম জিনিস তৈরি করেন এর বাড়ি থেকে? কেউ এনেছে বোঁদে তৈরি করে, কেউ এনেছে পায়েস তৈরি করে, আমি লুচি করে এনেছি, কেউ মিষ্টি নিয়ে এসেছে, কেউ নিমকি তৈরি করে এনেছে, কেউ কাগজের প্লেট এনেছে, কেউ আসন এনেছে।